তোমরা সিকিমে আসলে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু ভুল করাই যাবে না, যেরকম কিছু কিছু জিনিস যদি ভুল করো তাহলে কিন্তু একদম ফাইন পড়বে। ইয়ামথাং ভ্যালির ডিস্টেন্স মোটামুটি এখান থেকে হচ্ছে 16 কিলোমিটার। আর এখানকার আমাদের গাড়ির ক্যাপ্টেন দাদা বলছে এই গাছের নাম হচ্ছে সাল্লা। পেছনে ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখছো, জাস্ট কিন্তু দারুণ লাগছে। আর পুরো এরিয়াটাই কিন্তু মিলিটারি এরিয়া। তো আমরা এখানে একটা সবাই মিলে বানাচ্ছি হচ্ছে রিলস। তো এখানে দাদাদের সঙ্গে আমরা ফটো তুললাম। এ হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব। ভাই आपका नाम क्या है? मेरा সিরিং। তো ঘড়িতে সময় আপডেট 11টা বেজে 6 মিনিট। আমরা পৌঁছে গেছি কিন্তু 0 পয়েন্টে। আর এখানে সব বহু ঠান্ডা লাগছে, টুপিটা আনতে ভুলে গেছি, ফেলে গেছি। আরে আর যাচ্ছি এখানে। তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে এইরকম ম্যাগি, 100 টাকা করে দাম নিচ্ছে। তো ঘড়িতে সময় আপডেট 2 বেজে 28। আমরা এখানে এসে পৌঁছালাম ইয়ামথাং ভ্যালিতে। তো এখানে মুখ দিয়ে কিন্তু এমনিই ধোয়া বেরোচ্ছে করে। কেমন ঘুরলে নর্থ সিকিম? খুব ভালো, খুব ভালো। হ্যালো এভরিবাডি, আজকের এই ভিডিওটায় আমি আপনাদের দেখাবো আমার লাচুংয়ের হোমস্টে থেকে 0 পয়েন্ট যাওয়ার গল্প, ও সাথে ইয়ামথাং ভ্যালিও থাকছে। আর ঠিক সকাল 6টার সময় আমার হোমস্টের বাইরে থেকে এইরকম টাইপের ঠিক ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর কিন্তু ভিউ। আর সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল ম্যাগি খেয়ে আমরা রওনা দিলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। গ্যাংটক সিরিজের এটা আমার 3 নম্বর এপিসোড। এর আগেও আমি 2টো এপিসোড আপলোড করেছি, যদি দেখে না থাকেন একবার অবশ্যই গিয়ে দেখে আসবেন, অনুরোধ রইল। আজ 23শে ফেব্রুয়ারি, সময় বলছে 7টা বেজে 9 মিনিট। আর এখন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে লাচুংয়ে, আমাদের হোমস্টের ছাদে। আর এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো পেছন দিকে, মানে পুরো কিন্তু এখন এদিকটা উপর দিকটা বরফ দেখাই যাচ্ছে। আর রোদ খুব বেশি ওঠেনি, আর টেম্পারেচার বলছে 4 ডিগ্রি মাইনাস। আর এই সব আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এদিকে। আর এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, উপরে কিন্তু ভালো রোদ উঠেছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেতেই আমরা রাত্রিবাস করেছিলাম কালকে এবং আজকেও করব। আর এখানে আমাদের কিছু ফ্রেন্ডসদের সাথে আলাপ হয়েছে। এই হাই করে দাও ব্লগে, সবাই রয়েছে বেশ ভালো, কিন্তু আমরা এখানে এনজয় করছি। এই হচ্ছে হোমস্টের বাইরে থেকে কিছুটা ভিউ। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আজকে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে 0 পয়েন্টের দিকে। ফার্স্টে আমরা দেখব হচ্ছে ইয়ামথাং ভ্যালি। এখন একটু যাচ্ছি লাচুং শহরটা ঘুরে দেখতে। এখন রয়েছি লাচুংয়ে, আর এবার একটু পরে বেরিয়ে যাব হচ্ছে এখান থেকে ইয়ামথাং ভ্যালি। আর মোবাইলে এখন দেখাচ্ছে -3 ডিগ্রি ঠান্ডা এখানে। আর জাস্ট ভিউটা দেখো পেছনটায়, খুব সুন্দর কিন্তু পাহাড়টা। আর কালকে এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে এবং স্নোফলও আমরা এখানে রাত্রেবেলা বেশ টুকটাক পেয়েছি। আর সানগ্লাস তো একদম পাহাড়ে পড়তেই হবে। তোমরা যারা যারা আসবে মানে হোটেল থেকে সানগ্লাসটা এবং অক্সিজেন আর হচ্ছে কপুর, এগুলো কিন্তু নিয়ে আসবে। এখানে অক্সিজেনটা প্রায় 700-750 টাকা দাম, আর কলকাতা থেকে আনলে সেটা 250 টাকায় পেয়ে যাবে। আর এখানে সব মানে এখানে যে ফ্রেন্ডসদের সাথে আলাপ হয়েছে তার সাথে এখানে ফটো তুলতে ব্যস্ত। মানে এত সুন্দর ভিউ দেখে কেউ তো আর হাতছাড়া করতে পারবে না, সেই জন্য সবাই ফটো তুলতে ব্যস্ত, আমিও তুললাম। বেশ ভালো লাগলো। কিন্তু এখান থেকে ইয়ামথাং ভ্যালি যাব, ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 15 থেকে 18 কিলোমিটার মতো ডিস্টেন্স। সময় লাগতে পারে 40 থেকে 45 মিনিটের মতো। আর এই পুরো জায়গাটা কিন্তু মানে মিলিটারি ক্যাম্প এরিয়ার মধ্যে পড়ছে, এই জন্য এখানে মানে রাস্তা দিয়ে মানে একটু পরপরই ফৌজিরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। আর পেছনে দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা সিকিমে আসলে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু ভুল করাই যাবে না, যেরকম কিছু কিছু জিনিস যদি ভুল করো তাহলে কিন্তু একদম ফাইন পড়বে। যেমন বলে দিচ্ছি, কালকে আমরা গাড়ি করে আসছিলাম, চেকপোস্টে প্লাস্টিকের এখানে বোতল অ্যালাউ করে না, কিন্তু আমাদের সম্ভবত গাড়ির মধ্যে একটা প্লাস্টিকের বোতল ছিল, কে রেখেছিল সেটা জানা নেই। তো সেক্ষেত্রে সিকিম পুলিশ 500 টাকা ফাইন করলো। এখানে কিন্তু কোনো প্লাস্টিকের বোতল অ্যালাউ নেই। মানে যারা যারা আসবে এটা গাড়িতে ভালোভাবে কিন্তু চেক করে নেবে, নাহলে বড় সড়ো একটা ফাইন খেতে পারে। এটা নিয়ে সাবধান। তো একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব 0 পয়েন্ট।
আর এই আমাদের মানে যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে আমরা রেন্ট করলাম এরকম জ্যাকেট 100 টাকা করে নিল, আর গামবুট আমিও নিয়েছি। এই যে এরকম টাইপের গামবুট আমরা এখান থেকে রেন্ট করলাম। তোমরা যেই হোমস্টেতেই থাকো না কেন সেখানেই এরকম পেয়ে যাবে, মানে গ্লাভস বলছি, মানে গামবুট আর জ্যাকেট পেয়ে যাবে 100 টাকা করে সম্ভবত সব জায়গাতেই নেয়, আর ওপরে গিয়েও চাইলে নিতে পারো, বাট আমি বলবো এখান থেকে নিয়ে যাওয়াটাই বেটার। এই হচ্ছে হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার, যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে। তো ঘুরতে সময় পাচ্ছে 8:51, আর আমরা বেরোলাম হচ্ছে 0 পয়েন্টের উদ্দেশ্যে। গুগল ম্যাপ বলছে সময় লাগতে পারে 1 ঘন্টা 45 মিনিট, আর ব্রেকফাস্ট করে বেরোলাম। আর এই যে এখান থেকে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতো সময় লাগতে পারে। ফার্স্টে তো ইয়ামথাং ভ্যালি পড়বে, বাট আমরা ইয়ামথাং ভ্যালি দেখবো না, ফার্স্টে 0 পয়েন্টই দেখবো। এখানে প্রত্যেকটা মানে গাড়ির ড্রাইভার বা যারাই হোক ফার্স্টে আগে আপনাকে দূরেরটা দেখাবে, তারপরে নামার পথে কাছেরটা দেখিয়ে তারপর আবার হোটেলে ড্রপ করবে। কেন ওখানে আমরা প্রায় 14,000 ফিট অল্টিটিউডের ওপরে উঠবো, সেই জন্য আগে তাড়াতাড়ি ফার্স্টেরটাই দেখে নেওয়া ভালো। আর এখন রাস্তার প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ, একবার দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। ইয়ামথাং ভ্যালির ডিস্টেন্স মোটামুটি এখান থেকে হচ্ছে 16 কিলোমিটার, সময় লাগতে পারে 1 ঘন্টা মতো। আর রাস্তার দুধারে কিন্তু মোটামুটি হালকা হালকা বরফ আমরা দেখতে পাচ্ছি, দেখাচ্ছি একবার। এই যে দেখুন রাস্তার দুধারে কিন্তু এদিকে বরফ পড়েছে হালকা হালকা। আস্তে আস্তে যত উঠছি তত কিন্তু বরফের সংখ্যা বাড়ছে। আর এই যে পেছনে সবাই রয়েছে আমাদের গ্রুপে যারা যারা এসেছিল। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে দাদা চ্যানেলের নাম হচ্ছে দ্য হেলদি ফুডি। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন দাদা, খুব ভালো। থ্যাংক ইউ। সবাই এখন ভিউ এনজয় করো। একদম। আর ভিডিও দেখে কিন্তু সবাইকে আসতে হবে। পথের সন্ধান আর নতুন টেস্ট সমস্ত কিছু দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আর আমরা এই পুরো ট্যুরটা করছি হচ্ছে প্রীতমদার সাথে। পুরো যত উপরে এগোচ্ছি তত কিন্তু আরও বেশ ভালো লাগছে। মানে সিকিমকে পুরো ভগবান পুরো ঢেলে ঢেলে দিয়েছে।
আমরা যত উপরে যাচ্ছি তত কিন্তু আস্তে আস্তে গাছের সংখ্যা কমছে, কিন্তু এখানে গাছ মোটামুটি বেশ ভালোই রয়েছে। আর এখানকার আমাদের গাড়ির ক্যাপ্টেন দাদা বলছে এই গাছের নাম হচ্ছে সাল্লা। জানি না, এই নাম আমি কোনোদিনও শুনিনি, এই ফার্স্ট টাইমই শুনলাম। বাস গাছগুলো কিন্তু খুব ভালো লাগছে, একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছে। পুরো গাছের মধ্যে কিন্তু বরফের চাদরে ঢেকে গেছে। আর ইয়ামথাং ভ্যালির ডিস্টেন্স এখান থেকে আর 4 কিলোমিটার। ও ইয়ামথাং ভ্যালিকে ক্রস করে তারপর আমরা 0 পয়েন্ট ঘুরবো, 0 পয়েন্ট ঘুরে তারপর ইয়ামথাং ভ্যালি ঘুরে আবার আমরা লাচুংয়ের আমাদের হোমস্টেতে ফিরবো। ও এই কিন্তু হচ্ছে ইয়ামথাং ভ্যালি। ফার্স্টে কিন্তু আমরা ইয়ামথাং ভ্যালি দেখবো না, ফার্স্টে যাব আমরা 0 পয়েন্ট। আমাদের গাড়ির ক্যাপ্টেন দাদা বললো যে আগে 0 পয়েন্টে যেতে হবে, কেননা ওখানে যদি স্নোফল হয় তাহলে কিন্তু আমরা 0 পয়েন্ট দেখতে পারবো না। সেই জন্যই আমরা আগে চলে গেলাম 0 পয়েন্টে, তারপর ফেরার সময় দেখবো হচ্ছে ইয়ামথাং ভ্যালি। তো যেতে যেতে ভিউগুলো কেমন এনজয় করছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে। তো এখন ঘড়িতে সময় পাচ্ছে প্রায় সকাল 10টা। আর এখানে কিন্তু আমাদের চেকপোস্টে দেখাতে হলো হচ্ছে পারমিট ছাড়া কিন্তু 0 পয়েন্টে অ্যালাউ নেই। মানে সিকিমের কোনো জায়গাতেই তোমরা পারমিট ছাড়া কিন্তু ঢুকতে পারবে না। তোমাদের লোকাল যাদের সঙ্গে আসো না করো তারাই তোমাদের পারমিটটা করে দেবে। আমাদেরও গাড়ির দাদা পারমিটটা দেখালো, তারপরে কিন্তু আমাদের চেকপোস্ট থেকে আবার বেরোতে দিল। যে আমাদের এখান থেকে আবার 0 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 14-15 কিলোমিটার, সময় লাগতে পারে আধ ঘন্টা মতো। সো ঘড়িতে সময় বাজছে এখন 10টা। আমরা এখানে একটা জায়গাতে এসে দাঁড়ালাম, এখানে ওয়াশরুম ব্রেক নিয়েছি, এখানে সব গাড়িগুলো আমাদের দাঁড়িয়েছে। আর এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাপনা সব কিছুই রয়েছে। এই যে তোমরা আসলে এখানে দাঁড়াবে, আর এই দূরেই দেখা যাচ্ছে কিন্তু পাহাড় চারিদিকটা। তো জার্নিটা বেশ ভালোই এনজয় করলাম। এখন এখান থেকে মোটামুটি প্রায় আধ ঘন্টা মতো জার্নি বাকি আছে। আর যত উপরের দিকে উঠছি তত কিন্তু গাছপালা কমছে। পেছনে ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখছো, জাস্ট কিন্তু দারুণ লাগছে। আর পুরো এরিয়াটাই কিন্তু মিলিটারি এরিয়া, খুব সুন্দর কিন্তু আমরা ভিউ এনজয় করছি, বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু পারমিট কিন্তু মাস্ট, পারমিট ছাড়া কিন্তু তোমরা ঢুকতেই পারবে না। এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, পুরো অসাধারণ কিন্তু ভিউ। দারুণ কিন্তু ভিউটা এখান থেকে লাগছে একদম। আর চারিদিকটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের গাড়িগুলো দাঁড়িয়েছে কিন্তু। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে 0 পয়েন্টের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি সময় লাগতে পারে ওই আধ ঘন্টা মতো সময় লাগবে। আর এখানে আমরা ফটো ভিডিওর জন্য দাঁড়িয়েছি। তো আমরা এখানে একটা সবাই মিলে বানাচ্ছি হচ্ছে রিলস। এই যে সব দাঁড়িয়ে গেছি সব দাদারা মিলে। জয় রক। এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, নিচে কিন্তু ঝর্ণা যাচ্ছে, অসাধারণ কিন্তু এখানকার ভিউটা। এখানেই যা ভিউ পাচ্ছি, আর 0 পয়েন্টে গিয়ে যে কী পাবো সেটা, 0 পয়েন্টে গিয়ে কী পাবো সেটা তো আরও মনে হচ্ছে ধামাকা কিছু একটা হবে। এটা লম্বা করে নাও। তো এখানে দাদাদের সঙ্গে আমরা ফটো তুললাম। এ হচ্ছে আমাদের গাড়ির ड्राइवर साहब। भैया आपका नाम क्या है? मेरा सिरिंग। सिरिंग, ठीक है। भैया के साथ जरा जरा मैंने तुमरा घूरते जाओ। भैया आपका थोड़ा नंबर सेंड कर दीजिए थोड़ा, आपके साथ मैंने जरा जरा घूरते जाओ। 7872020353। ठीक है, इस नंबर पे कांटेक्ट कर ले तो आपको मिल जाएगा ना? पूरा NGP टू इधर नॉर्थ सिक्किम गैंगटक सब मिलेगा ना? ठीक है, मैंने पूरा किंतु भाइयार साथे मैंने पूरा ভালোভাবে কিন্তু ঘুরিয়ে দেবে। आपके पास छोटा गाड़ी सर्विस मिलेगा क्या? हाँ मिलेगा। मिलेगा। और उधर दार्जिलिंग में? हाँ मिलेगा। ঠিক আছে, মানে দার্জিলিং গ্যাংটক মানে সিকিমের সব রুটেই কিন্তু ভাইয়ার কাছে সার্ভিস তোমরা পেয়ে যাবে, একদম তোমার মানে ভালোভাবে কিন্তু ঘুরিয়ে দেবে। আমাদের সব গাড়িগুলো দাঁড়িয়েছে, আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, 0 পয়েন্টের দিকে। সো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আবার 0 পয়েন্টের দিকে। এই গাড়ি আমাদের স্টার্ট হলো, সময় লাগে মোটামুটি আধ ঘন্টা মতো।
তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, জাস্ট রাস্তাগুলো একবার দেখুন। মানে এই তো শুরু হলো মেন আসল রাস্তা, চারিদিকে শুধু বরফে মোড়া। 13,000 ফিট আমরা প্রায় অলরেডি চলে এসেছি, আরও 2,000 ফিট ওপরে উঠবো। আর কপুর কিন্তু মাস্ট, কপুর আর অক্সিজেন ক্যানটা কিন্তু ক্যারি করতে হবে। কপুর একবার দুবার করে টানলে তাহলে সেরকম আর প্রবলেম হচ্ছে না, বেশ ভালোই লাগছে। আর ঠান্ডা মোটামুটি এখন এখানে মাইনাসের দিকেই আছে মনে হচ্ছে। আর নেটওয়ার্ক কিন্তু জিও নেই, এয়ারটেলও নেই, কোনো নেটওয়ার্কই এখানে থাকছে না। তো ঘড়িতে সময় আপডেট 11:06। আমরা পৌঁছে গেছি কিন্তু 0 পয়েন্টে। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আর বেশ কিন্তু রোদ উঠেছে, বেশ রৌদ্রোচ্ছল দিন। আর এই চারিদিকটা কিন্তু দেখো, ভিউটা বেশ ভালো, খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু। আর বরফ, অসাধারণ লেভেলের বরফ আছে। এই সব গাড়িগুলো দাঁড়িয়েছে। আর এখানে তো জিওরও কোনো নেটওয়ার্ক নেই, এয়ারটেলেরও কোনো নেটওয়ার্ক নেই, মানে কোনো নেটওয়ার্কই নেই। সেই জন্য কত টেম্পারেচার আছে বুঝতে পারছি না, কিন্তু সম্ভবত মনে হচ্ছে -7-8 ডিগ্রি টেম্পারেচার হবে। খুব সুন্দর কিন্তু লাগছে এখানে। এবার বরফে আমরা কিছুক্ষণ এনজয় করবো এবং দেখি এখানে কিছু অ্যাক্টিভিটিস হয় নাকি। দারুণ লাগছে। আর সাথে করে কর্পূরও নিয়ে এসেছি। আর এই যে এখানে 0 পয়েন্টের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, বা এগুলো পড়ে দেখে নিতে পারো। মানগাঁও সিকিম ট্যুরিস্টের। আর এই যে জাস্ট বরফ, বরফের চাদর, এই যে বরফ, ফার্স্ট বরফ দেখলাম। বরফ এখানে কিন্তু ঝরে ঝরে পড়ছে পুরো, দারুণ বরফটা লাগছে। আর হাত কিন্তু একদম জমে যাচ্ছে বরফে, খুব সুন্দর লাগছে ভিউ, দারুণ। আর হাতে কিন্তু হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, হ্যান্ড গ্লাভস ছাড়া কিন্তু থাকাই যাচ্ছে না, খুবই ঠান্ডা লাগছে হ্যান্ড গ্লাভস ছাড়া। আর এই যে বরফ, দেখি এবার আমাদের দলে যে টিমমেটরা ছিল তারা কোথায় গেল। আর এই যে ওই দিকটাই লেখা রয়েছে আই লাভ 0 পয়েন্ট, ওই দিকটা যাচ্ছি। তারপরে এই যে ব্রিজের এই পার থেকে, আর বরফ কিন্তু এখন বেশ ভালোই রয়েছে 0 পয়েন্টে। তোমরা যদি এর মধ্যে আসো কিন্তু খুব সুন্দর বরফ পাবে। আর নেটওয়ার্ক এখানে একদমই কাজ করছে না, জিও বলো এয়ারটেল বলো, কোনো কিছুই কাজ করছে না। এখানে এই যে সব গাড়িগুলো দাঁড়িয়েছে, আর এখানে টুকটাক দোকানও দেখতে পাচ্ছি বেশ কিছু। যদি ড্রিঙ্ক ফ্রিঙ্ক লাগে বা কোনো কিছু রেন্ট ফেন্ট লাগলে এখান থেকে নিয়ে নেওয়া যাবে। বেশি কথা বললে কিন্তু একটুখানি শ্বাস নিতে প্রবলেমই হচ্ছে, সেই জন্য একটু আস্তে আস্তেই কথা বলছি। একটু দেখাচ্ছি দেখুন, ওই দিকটা পাহাড়, হ্যাঁ ওই দিকটা পাহাড়। আর এই দিকটা হচ্ছে আই লাভ 0 পয়েন্টের যে ম্যানারটা, মানে যে ফটো শ্যুট করার সেই জায়গাটা। আর ওই দূরে পাহাড়, এই দূরে সেই ব্রিজ। আর আমাদের টিমে যারা ছিল তাদেরকে খুঁজে পাচ্ছি না, কিন্তু তারা কোথায় গেল কি জানি। এবার দেখি, তাদেরকে খুঁজে বার করতে হবে, নাহলে একা একা ঘোরা একটু প্রবলেমেরই ব্যাপার। এখানে কিন্তু হারিয়ে গেলে খুবই মুশকিল। আর এই হচ্ছে আই লাভ 0 পয়েন্টের সেই ব্যানারটা।
আর চশমা খুললে এখানে বোঝাই যাচ্ছে না কিছু, আর চশমা পরে থাকলেও আবার ক্যামেরা ট্যামেরা এগুলো ঠিক অপারেটেড করতে পারছি না, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। জাস্ট ভিউটা একবার দেখো তোমরা, অসাধারণ কিন্তু লাগছে। হাতে গ্লাভস পরে নিলাম, তাহলে কিন্তু বরফ ধরতে পারছি না। আর প্রচণ্ড ঠান্ডা, এখন নেটওয়ার্কটা কাজ করছে না, এই হচ্ছে বরফ। বেশ কিন্তু ভালো লাগছে বরফ, মানে একদম খুবই হালকা বরফটা। এই যে বরফ, একদম দারুণ কিন্তু লাগছে এই যে বরফ। আর আমাদের টিমমেট কোথায়, তাদেরকে খুঁজে পাচ্ছি না আমি। টিমমেট কোথায় পাচ্ছি? বরফ কিন্তু খুব সুন্দর লাগছে, মনেই হচ্ছে না বরফ, একদম খুবই হালকা, খুব সুন্দর লাগছে বরফগুলো। এই যে হ্যালো, আমরা এখানে সবাই মিলে এনজয় করছি বরফে, আর এখানে সব বহুত ঠান্ডা লাগছে। টুপিটা আনতে ভুলে গেছি, ফেলে গেছি, বাবারে। আর যাচ্ছে এখানে, আর এই সামনেই রয়েছে আমাদের ট্যুর অপারেটর প্রীতম দা। একদম দাদা, প্রীতম দা বিশাল মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে, কিন্তু কতটা কি ছবি দেখা যাচ্ছে বুঝতে পারছি না। সো আমরা এখন যেখানটা আছি এখানটা কিন্তু ব্ল্যাক আইস হয়ে গেছে, আর এটা হচ্ছে লাচুং নদী, নদীর ওপরে বরফ হয়ে গিয়ে ব্ল্যাক আইস হয়ে গেছে, খুব স্লিপ কাটছে কিন্তু এখানটা। তো এখানে আমাদের গ্রুপের সবাই মিলে আমরা এক জায়গায় হয়েছিলাম 0 পয়েন্টে। এখানে কিন্তু শ্যুট করা হচ্ছিল একটা রিলস এসআরকে, আর সবাই মিলে এরকম এক জায়গায় একটা ভিডিও শ্যুট করছিলাম, খুব কিন্তু মজা লাগছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু চলো হ্যাঁ পাদর এই যে আউন এই যে একবার এই যে সো আমরা অনেকক্ষণ ঘুরলাম, ঘুরে এবার চলে এলাম হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে। খুব খিদে পেয়ে গেছে, আর প্রচণ্ড গরম লাগছে, এই ঠান্ডা লাগছে প্রচণ্ড, সরি মাথাটা এমন খারাপ হয়ে গেছে যে ভুলভাল বলে ফেলছি, বলছি প্রচণ্ড গরম লাগছে। দিয়ে এখন এলাম, এখানে প্রচুর ধরনের ব্রেকফাস্ট করার জায়গা আছে, একটু কথাটা জড়িয়ে যাচ্ছে কারণ এখানে অক্সিজেনের একটু প্রবলেম হচ্ছে, তো ওই দেখাচ্ছি ব্রেকফাস্ট করার। এই হচ্ছে এখানে ব্রেকফাস্ট পয়েন্ট, দেখি এখানে কি পাওয়া যায়, সেই বুঝে এখানে খাওয়া দাওয়া করবো। এখানে মোটামুটি 2-3টে মতো এরকম আছে ব্রেকফাস্টের জায়গা। এই হচ্ছে এখানকার কাউন্টারের দোকানগুলো। এখানে মোটামুটি পাওয়া যাচ্ছে হচ্ছে ম্যাগি, কফি, চা, এগুলো পাওয়া যাচ্ছে। আমরা অর্ডার করলাম ম্যাগি, 100 টাকা দাম নিল, আর নিয়েছিলাম একটা সেদ্ধ ডিম, সেটা নিয়েছিল 30 টাকা। আর খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রেশ ছিল এবং খুব ভালো। তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে এইরকম ম্যাগি, 100 টাকা করে দাম নিচ্ছে, আর এই হচ্ছে কোয়ান্টিটি। এই যে ডিম নিল, আর আমরা সবাই এই যে খাচ্ছি। সো একটু খেয়ে বলি। টেস্ট ভালো, একটু স্পাইসি, বাট টেস্টটা কিন্তু খুব ভালো, আসলে ট্রাই করতে পারেন, বরফের মধ্যে খুব ভালো লাগে। সাথে একটা ডিম নিয়েছি, এটার দাম নিল 30 টাকা। পাহাড়ি ম্যাগিটাই বেশ ভালো। তো এই হচ্ছে এখানটাতে সবাই ফটো তুলছে মানুষজন। আর এবার আমি যাবো ভাবছি ওই সামনের দিকটা, দেখি এবার যা হয় নাকি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখন কত ডিগ্রি টেম্পারেচার, এখানে কোনো নেটওয়ার্কই নাই, আনফর্চুনেট দেখাতে পারছি না। কন্টিনিউয়াসলি আমার নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে,
আর এখন সময় হচ্ছে দুপুর 1টা বাজে। এখান থেকে ম্যাগি ফ্যাগি খেলাম, দেখি এবার। আর এই ব্রিজটা দিয়ে ওই পারে মোটামুটি যাওয়া যাচ্ছে। ব্রিজটাও একটা ভিউ পয়েন্ট। তাছাড়া সবাই ওই দিয়ে গিয়েও উপর থেকে নামছে। এবার আমরা কিছুক্ষণ পর এখান থেকে বেরিয়ে গিয়ে যাবো হচ্ছে ইয়ামথাং ভ্যালি। সেটা দেখে তারপর আবার চলে যাবো আমাদের লাচুংয়ের যে হোমস্টে আছে সেখানে। তো এখন ব্রিজে উঠে গেছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মারাত্মক শীত করছে। এখান থেকে ভিউটা কিছুটা এরকম। অক্সিজেন পরিমাণ কিন্তু এখানে খুবই কম, কর্পূরটা কিন্তু খুবই দরকার পড়ছে। ওদের দুটো অক্সিজেন শেষ হয়ে গেল। আর প্রচণ্ড লেভেলের হাওয়া দিচ্ছে। সকালবেলা রোদ ছিল, কিন্তু এখন রোদটা কমে গিয়ে সাংঘাতিক দেবে না এখানে হাওয়া দিচ্ছে। আমাদের সাথে যা যা আসছে প্রত্যেকেই প্রায় কাবু হয়ে গেছি বলতে গেলে। আমরা 2-1টা ফটোশ্যুট করলাম, এবার বেরিয়ে যাচ্ছি। মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর হাওয়া তো সেই লেভেলের হাওয়া দিচ্ছে, সেই লেভেলের হাওয়া দিচ্ছে, মানে ঠাকাই যাচ্ছে না। এখন একদম বলতে গেলে রোদ নাই, হাওয়া প্রচণ্ড লেভেলের দিচ্ছে। ফাইনালি কিন্তু এখন স্নোফল হচ্ছে হালকা হালকা। এই আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি ইয়ামথাং ভ্যালির দিকে। এই আমাদের সব গাড়িগুলো এখানে রয়েছে। ঘড়িতে সময় হচ্ছে 1:26। মোবাইল এখনও নেটওয়ার্ক নেই। আর এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি ইয়ামথাং ভ্যালি। আর এখন বাইরে কিন্তু বেশ ভালো স্নোফল হচ্ছে, বেশ মোটামুটি ভালোই হচ্ছে। আর আমি সিট চেঞ্জ করে ফেলেছি, এখন আমরা পেছনে চলে এসেছি। এই যে সব দাদারা রয়েছে হচ্ছে পেছনে, আর এখন এখানে যারা বসেছিল তারা সামনে গেছে। সবাই মিলেই তো কম্প্রোমাইজ করে যেতে হবে না। বেশ ঠিক আছে, এখান থেকেও বেশ ভালো ভিউই দেখা যাবে। 0 পয়েন্ট ভালো এনজয় করলে, এবার দেখা যাক ইয়ামথাং ভ্যালিতে কেমন এনজয় হয়। তো এখন যাওয়ার পথের ভিউটা দেখুন, এখন কিন্তু বেশ ভালো বরফ দেখা যাচ্ছে। মানে আসার থেকেও এখন যাওয়ার সময় বেশি বরফ দেখা যাচ্ছে। মানে চারিদিকে কিন্তু বেশ কুয়াশা, পুরো স্নোফল হয়ে গেছে। আর তো দেখা হবে না কাল থেকে, বরফকে খুবই মিস করব। তবে হ্যাঁ, আবার সেপ্টেম্বরের দিকে আই থিঙ্ক বরফ দেখাতে পারি, বা এদিকে হয়তো না, সেটা হয়তো উত্তরাখণ্ডের দিকে হবে। দেখা যাক এবার কতটা কী হয়। আর এখন চারিদিকে পুরো ধোঁয়া হয়ে গেছে। একটু ক্যামেরাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো ঘড়িতে সময় আপডেট 2:28। আমরা এখানে এসে পৌঁছালাম ইয়ামথাং ভ্যালিতে। আর এখানে কিন্তু খুব ভালো স্নোফল হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের একটা গাড়ি এসে পৌঁছেছে, আরগুলো পেছনে আসছে। দারুণ সুন্দর কিন্তু স্নোফল হচ্ছে। এই যে তো এখানে মুখ দিয়ে কিন্তু এমনিই ধোয়া বেরোচ্ছে করে। কেমন ঘুরলে নর্থ সিকিম? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আবার কবে দেখা হবে জানি না। খুব ভালো লাগলো দাদাদের সাথে পরিচয় হয়ে। তো এই যে ইয়ামথাং গেস্ট হাউস রেস্টুরেন্ট, এখানেও এসে আপনারা কেউ থাকতে পারেন। আর এই হচ্ছে ইয়ামথাং ভ্যালির ভিউ, কিছুটা এইরকম। আর এখন একবারই মেঘলা করে এসছে, কিন্তু স্নোফল খুব সুন্দর স্নোফল হচ্ছে। আমরা 0 পয়েন্টের থেকেও মানে ইয়ামথাং ভ্যালিতে ভালো স্নোফল হচ্ছে। আর এই যে ভেতরে ঢুকছি এবার। আর এখানে একটু দম লেগে যাচ্ছে, কেননা এখানে একটু হাই অল্টিটিউডের প্রবলেম হচ্ছে। অনেকটা উঁচুতেই আছি তো। এরপর আবার এখান থেকে নেমে যাব লাচুংয়ে, মানে আমরা যেই গেস্ট হাউসে এসেছিলাম সেই গেস্ট হাউসেই আবার চলে যাব।
ইয়ামথাং 12,000 ফিট উপরে আছি আমরা। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি ইয়ামথাং ভ্যালির দিকে। আর আমাদের মানে ড্রাইভার সাহেব আর কি গাড়িটা একটু এগিয়ে নিয়ে চলে গেছে, আমাদের অনেকটা নিচে আবার হেঁটে আসতে হচ্ছে। এখানেই হচ্ছে মেন ইয়ামথাং ভ্যালি। ওখানে প্রচুর খাবারের অপশান রয়েছে, কিন্তু এখানে তো এখনও দেখতে পাচ্ছি না খাবারের কোনো অপশান। দেখা যাক, এবার দুপুর তো হয়েও গেছে, একটু কিছু খেতে হবে। হচ্ছে ইয়ামথাং ভ্যালি 12,000 ফিট ওপরে আছি। এই হচ্ছে ইয়ামথাং ভ্যালির কিছুটা এইরকম ভিউ। ওখানে একটা নদী আছে, চলুন নদীটার ওখানে যাচ্ছি ইয়ামথাং ভ্যালির দিকে। আমি আর এই দাদাই যাচ্ছি, আর ওই দুই দাদার আর কি একটু হাই অল্টিটিউডে প্রবলেম হচ্ছে, মাথা ব্যথা করছে, এই জন্য যেতে পারছি না। ওইটা 12,000 ফিট, আমরা ছিলাম হচ্ছে 15,500 কিংবা 16,000 ফিট ওপরে ছিলাম। মোটামুটি নেমে এসেছি, আবার নেমে যাব কিছুটা। লাচুং তো মোটামুটি 9,500 ফিট এরকম হবে। আর এইরকম কিছুটা ভিউ, স্নোফল হালকা হালকা হচ্ছে, আর ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, খুব সুন্দর ভিউ। আর এই স্নোফলটা কখন হয় সেটা বলা যায় না, এটা পুরোপুরি ভাগ্যের ওপর ডিপেন্ড করছে। আমাদের ভাগ্য ভালো, সেই জন্য আজকে স্নোফল পেয়ে গেছি আমরা। কিন্তু খুব ভালো লাগছে স্নোফলটা, এই লাইফে ফার্স্ট টাইম স্নোফল, খুব সুন্দর লাগছে। উপর থেকে মোটামুটি অনেকটাই নামতে হচ্ছে, কিছুটা এইরকম ভিড়। আমাদের গাড়িটা অনেকটাই ওই ওপর দিকে নিয়ে চলে গেছে। আর একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, নাহলে একটু প্রবলেম হচ্ছে আর কি। আর এই নদীটা হচ্ছে লাচুং নদী। আজকে আমরা রাত্রিবাস লাচুংয়ের গেস্ট হাউসেই করব বা হোমস্টেতেই করব, কালকে যেখানে ছিলাম। তারপর কালকে সকাল সকাল হয়তো ব্রেকফাস্ট করে রওনা দেওয়া আবার গ্যাংটকের পথে। তারপর গ্যাংটকে থেকে সেদিনকা পরের দিন গ্যাংটক থেকে আমরা রওনা দেবো আবার এনজিপি। সেদিন রাতে আমাদের দার্জিলিং মেলে করে একদম পরের দিন কলকাতা ব্যাক করছি। আবার হবে কোনো একটা ট্রিপ। এই ট্রিপটা খুব ভালো এনজয় হলো নতুন টেস্টের পিতনদার সাথে। তো এই হচ্ছে লাচুং নদী। আমাদের ভাগ্যটা সত্যিই ভালো, মানে এরকম স্নোফল, তার মধ্যে এরকম লাচুং নদীর জল, আর তার মধ্যে ওইদিকে দূরে পাহাড়, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। একটু পরে নামবো, ওই নিচটাতেও যাবো এবং নিচ থেকে এই ভিউটাও দেখাবো। খুব সুন্দর কিন্তু লাগছে আমাদের, অসাধারণ। এখনও অবধি ঘোরা খুব ভালোই হচ্ছে আমার, এখনও অবধি কোনোরকম কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। এখন যাচ্ছি আমরা লাচুং নদীর দিকে। লাচুং নদীর একটা সুন্দর ভিউ আপনাদের সাথে তুলে ধরছি। এই হচ্ছে লাচুং নদীর ভিউ, খুব সুন্দর, নিচে পাথর, আর এই হচ্ছে লাচুং নদী। সো এখানে ফটোশ্যুট করতে খুব ভালো লাগছে কিন্তু। আর ওই দিকটা পাহাড়। আজকে আমাদের ভাগ্যটা খুবই ভালো, সেই জন্য আমরা এত কিছু দেখতে পাচ্ছি। মানে এই যে স্নোফল হলো, এটা ভাবাই যায় না, খুব সুন্দর লাগছে কিন্তু। প্লাস মানে কাশ্মীরের মতো ভিউ কিন্তু এখন নর্থ সিকিমেও পাওয়া যাচ্ছে। আর গুরুদংমার লেক ওই দিকটা বন্ধ আছে, ছাঙ্গুর লেক ওই দিকটা 10 দিন পর হয়তো খুলবে। তো ওই দিকটা ওই জন্য এখন আর যাওয়া হলো না আমাদের। তো এখন এই পথটা দিয়ে নামছে এই যে লাচুং নদীর দিকে। খুব সাবধানে নামতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই হচ্ছে লাচুং নদীর কিছুটা ভিউ, খুব সুন্দর, একদম ওই দিক থেকে জল আসছে। এই হচ্ছে লাচুং নদী, এই যে দারুণ লাগছে কিন্তু। এখানে অনেকেই ফটো তুলছে, খুব সুন্দর লাগছে লাচুং নদীটা। একবার সামনে থেকে নদীর কিছু ভিউ দেখাচ্ছি। আর আমার পেছনে ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু পাহাড়, মানে যেখান থেকে আমরা নামলাম 0 পয়েন্ট থেকে সময় লাগলো হচ্ছে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মতো এই লাচুং আসতে। মানে লাচুং মানে এই আপনার ইয়ামথাং ভ্যালিতে আসতে। খুব সুন্দর, এটা হচ্ছে লাচুং নদী। তো বন্ধুরা, আমরা এখন পাথরের ওপর দিয়ে যাচ্ছি, পাথরের ওখানে কিছু ভিউ নেওয়ার জন্য, কিছু সেলফি ফটো তোলার জন্য। খুব সুন্দর কিন্তু এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে। সো বন্ধুরা
ওয়েলকাম টু ইয়ামথাং ভ্যালি। আর ভিউটা দেখো কত সুন্দর, দারুণ কিন্তু লাগছে। এই যে হচ্ছে লাচুং নদী, খুব সুন্দর ভিউ। আর এখানে কিন্তু স্নোফল হচ্ছে খুব সুন্দর, মানে হাত দেখতে পাচ্ছ লাল হয়ে গিয়ে পুরো অসার হয়ে গেছে। যেহেতু ইয়েটা আনতে ভুলে গেছি, গ্লাভসটা, খুব সুন্দর কিন্তু ভিউ এনজয় করছি। এই যে চারিদিকটা দেখাচ্ছি, এখান থেকে এই পাহাড়ে একবার যাচ্ছি, দারুণ লাগছে কিন্তু ভিউটা। এই যে সাথে আরেক দাদাও আছে, খুব সুন্দর। আর এখান থেকে জাস্ট ওই দূরে দেখতে পাচ্ছ জঙ্গলে মোড়া, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই নদীর জল কিন্তু খুব পরিষ্কার, একটু সবুজ ধরনের, আর স্নোফল কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো ইয়ামথাং ভ্যালি আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি আবার গাড়ির দিকে, গাড়ি যেখানে আছে, তারপর সেখান থেকে চলে যাবো লাচুংয়ে আমাদের হোমস্টে। হ্যাঁ হ্যাঁ, আর সামনে কীরকম ভিউ পাওয়া যাচ্ছে সেটা একবার দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। জাস্ট অসাধারণ কিন্তু। আর দেখি যে আমাদের গাড়ি কোথায় আছে, গাড়িটা অনেকটা এগিয়ে আছে। এখন দেখি যে কী খাই, সকালে দুপুরে আজকে ম্যাগিই খেয়ে আছি। পাহাড়ে ম্যাগিটাই বেশ ভালো লাগে, কিন্তু একটু এক্সপেন্সিভও। ওখানে 100 টাকা করে যেরকম ম্যাগির দাম নিল, কফি নিল 50, সেদ্ধ ডিম খেলাম 30 টাকা করে দাম নিল। ঠিক আছে, একটু বরফের মধ্যে তো বেশ ভালোই লাগছে। বর্ষার সময় যদি তোমরা এখানে আসো, এখানে কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার্স পাওয়া যায় পুরোটা। এখন যেহেতু বর্ষা না, এখন সেই জন্য নেই, একটু কথা বলতে কষ্টই হচ্ছে। অনেকটা নিচে ছিলাম, এবার উপরে উঠতে হচ্ছে, আর বেশি কথা বলছি না, ঠিক আছে। তো ঘড়িতে সময় আপডেট 3:18। আমরা ইয়ামথাং ভ্যালি ঘুরে এখন চলে যাচ্ছি, গাড়িতে উঠলাম, চলে যাচ্ছে হচ্ছে আমাদের আবার লাচুংয়ের হোটেলে। ওই সময় লাগতে পারে 1.5 ঘন্টার মতো। তো ইয়ামথাং ভ্যালি ঘুরে আমরা রওনা দিলাম আমাদের লাচুংয়ের হোমস্টের পথে। আর যাওয়ার পথে এইরকম সুন্দর ভিউ, মানে আসার থেকে কিন্তু এখন যাওয়ার পথে ভিউটা খুব সুন্দর, মানে বহুত কিন্তু স্নোফল হচ্ছিল। তারপর দুপুরে আমরা হোমস্টে থেকে লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল বাঙালি খাবার দাবার, ভাত, ডাল, আলু ভাজা, আলু সোয়াবিনের তরকারি ছিল। আর রাতে আমরা ডিনার করলাম, ছিল সেখানে ভাত, ডাল, চিকেনের কোপ্তা ছিল। বেশ ভালো কিন্তু খাওয়া দাওয়া হয়েছে। আর আজকের আমি ভিডিওটি কিন্তু এখানেই এন্ড করে দিচ্ছি। এটা আমার গ্যাংটক সিরিজের 3rd ভিডিও। যদি ভালো লাগে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড দ্য সাবস্ক্রাইব টু দ্য বেল আইকন বাটন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এর পরের পর লাচুং থেকে গ্যাংটকের গল্প। সেখানে একটা ভালো ক্যাফেটেরিয়ার ভিডিও আসছে, এবং গ্যাংটক থেকে আমাদের কলকাতা পৌঁছানোর গল্প। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো এই গ্যাংটক সিরিজের সমস্ত এপিসোডগুলো, সেটা কিন্তু একবার কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হব ভিডিও বানানোর জন্য।